63 আগে লগ ইন করবে, হুম আমাদের পাসওয়ার্ড দেবে, ঠিক আছে 2016 পুরোটা এখানে ওঠে। লিখলে হুম ওয়েট করবে। এখানে দেখো এখন কিছু দেখাচ্ছে না, এখন ওয়েট করবে, হুটহাট করে ঘোরাবেন আগে, এখন চুপচাপ ওয়েট করে। আগে এখানে সব নাম টাম আছে, এই এতক্ষণে এলো দেখলে। হ্যাঁ এখানে এখানে হচ্ছে ওয়াইফাই এর নাম কি আছে সেটা দেখাচ্ছে। ওইদিকে যদি ডিভাইস, কাস্টমারের দিকে ডিভাইস যদি অন থাকে, কানেক্টেড থাকে, তাহলে এটা দেখাচ্ছে। হুম কতদিন ধরে কানেক্ট আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে এইটা হচ্ছে সিগন্যাল দেখাচ্ছে, ঠিক আছে, কারেন্ট সিগন্যাল কত আছে, ঠিক আছে। এটা কত ফ্রিকোয়েন্সি আছে এটা দেখাচ্ছে। হুম এটা চ্যানেল উইথ কত আছে দেখাচ্ছে। আর কত ডিস্টেন্সের লিঙ্ক সেটা দেখাচ্ছে, 782 মিটারের লিঙ্ক সেটা দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবার নিচে নামো, নিচে নামলে তাহলে উপর দিকে কি কি দেখাচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। সবাই দেখছো না তুমি একা দেখছো? না সবাই মিলে দেখছি। হ্যাঁ দেখে নাও। তাহলে হচ্ছে উপরে ওয়াইফাই এর নাম দেখাচ্ছে, কানেক্টেড মানে কাস্টমারের ডিভাইস অন আছে, কানেক্টেড আছে কিনা দেখাচ্ছে, আর মাউসটা হচ্ছে কানেক্টেড আছে কিনা দেখাচ্ছে, কতদিন ধরে কানেক্ট আছে সেটা দেখাচ্ছে, এখানে এখন সিগন্যাল কত আছে সেটা দেখাচ্ছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি কত আছে সেটা দেখাচ্ছে, চ্যানেল উইথ কত আছে সেটা দেখাচ্ছে, আর কত কিলোমিটারের ডিস্টেন্স, এটা যেমন 782 মিটারের ডিস্টেন্স সেটা দেখাচ্ছে, ঠিক আছে। হুম এবার নিচে নামলে, নিচে নামলে এখানে দেখো ডিভাইস ডিটেলের মধ্যে লোকাল একটা দেখাচ্ছে আর রিমোট একটা দেখাচ্ছে। লোকাল মানে হচ্ছে 63, 63 মানে কোথায়, হোটেলের দিকে, আর রিমোট মানে হচ্ছে কাস্টমারের দিকে, ঠিক আছে। হুম তো লোকাল ডিভাইসের কি নাম দেওয়া আছে, HII হোটেলের নাম হিসেবে দেওয়া আছে, আর রিমোটে CP কাস্টমার ডিভাইস কোম্পানির নাম দেওয়া আছে। লোকাল ডিভাইসের সিরিয়াল নাম্বার কত, এগুলো কত দেওয়া আছে। লোকাল ডিভাইসের কত কত পোর্টে কানেক্ট হয়েছে, 1000-এর পোর্টে কানেক্ট নিয়েছে সেটা দেখাচ্ছে। হুম রিমোট ডিভাইসও 1000-এর পোর্টে কানেক্ট নিয়েছে, কারণ 1000-এর MC লাগানো আছে বলে সেটা দেখাচ্ছে। হুম লোকাল ডিভাইস কবে লাস্ট রিস্টার্ট হয়েছে সেটা দেখাচ্ছে, রিমোট ডিভাইস লাস্ট কবে রিস্টার্ট হয়েছে সেটা দেখাচ্ছে। হয়ে গেল। আচ্ছা, হুম নেক্সট যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা দেখার ব্যাপার হচ্ছে এই যে সিগন্যাল, এই সিগন্যাল হচ্ছে তোমার এই আমাদের এই ডিভাইসের মধ্যে যদি দেখো, এই যে ডিভাইসটা, এই ডিভাইসের ভেতরে দুটো চেন থাকে, মানে দুটো এর ভেতরে ইন্টারনাল মাদারবোর্ড আছে বা মানে সিস্টেম আছে, ঠিক আছে। এই ডিভাইসেও আছে, আবার হচ্ছে তোমার কাস্টমারের দিকে যেটা আছে এই ডিভাইসেও, এই ডিভাইসেও দুটো আছে, যেটাকে বলে হচ্ছে চেন 0 চেন 1, এদিকেও আছে চেন 0 চেন 1, ঠিক আছে। ঠিক আছে যদি একটা ডিভাইস প্রপার কানেক্টিং থাকে তাহলে এইটা একে দেখতে পাবে, এই চেন 1 ও চেন 1 কে দেখতে পাবে, তাহলে হচ্ছে একদম ডিভাইস প্রপার। হুম কিন্তু যদি ডিভাইসটা ওপর নিচে হয়ে থাকে, ধরো সে ফর এক্সাম্পল এ ওপর দিকে দেখছে আবার এ ওপর দিকে দেখছে, তখন কি হবে, দুটোর মধ্যে একটা তফাৎ তৈরি হবে। কারণ তখন হয়ে যাচ্ছে কি, তখন তখন তোমার তখন ধরো এই যে দিকের যে ডিভাইসটা রয়েছে, এই দিকের ডিভাইসটা এরম ভাবে উপরে করেছো, সেখানে এই দুটো আছে, আর এই ডিভাইসটা করেছো হচ্ছে নিচের দিকে, তাহলে কি হলো, একটা অ্যাঙ্গেলের মিসম্যাচ হলো, তাহলে এই দুটোর মধ্যে সিগন্যালের তফাৎ হবে। তো সেই তফাৎটা তুমি কোথায় দেখতে পাবে, সেটা হচ্ছে এখানে দেখো চেন 1, আমি 0 1 দিয়ে বললাম, এখানে 1 2 আছে। তো দেখো এই যে চেন 1 আর চেন 2 সিগন্যালের ভ্যালুস গুলো দেখো, ঠিক আছে। এখানে দেখো চেন 1 এ আছে 62, চেন 2 তে আছে 57। যদি সিগন্যাল বা তোমার ডিভাইসের অ্যালাইনমেন্ট প্রপার হয়, তাহলে এই দুটোর ভ্যালু তোমার অলমোস্ট কাছাকাছি থাকবে, মানে এটাও যদি 57 হয় এটাও 57 থাকবে, দুটো এরকম এতটা তফাৎ হবে না যদি তোমার দুটো অ্যাঙ্গেল প্রপার থাকে, ঠিক আছে। মানে ধরো এটা 57 প্লাস 62.4 ডিভাইডেড বাই 2, আর এই দুটোর ভ্যালু কি হবে, একদম কাছাকাছি থাকবে। আর নয়েজ, নয়েজ মানে হচ্ছে যেরকম আর কি ইন্টারফিয়ারেন্স, এটা যত উপর দিকে থাকবে তত ভালো, ঠিক আছে। মানে যেরকম এরকম 95 আছে, এটা যত উপরের দিকে আরো হবে তত আরো ভালো। আচ্ছা CINR মানে হচ্ছে তোমার হচ্ছে ওর কোয়ালিটি, CINR যত বেশি হবে তত ভালো, মানে 30 35, যেমন দেখো এটা যেহেতু সিগন্যাল ভ্যালু কম আছে, এই চেন 2 নম্বর চেনটা এটার ভ্যালুটা বেশি আছে, কিন্তু এটা যেহেতু সিগন্যাল অনেক হাই আছে, বাজে সিগন্যাল আছে, তাই জন্য এটার ভ্যালুটা কমে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখার ব্যাপার আছে, এই সাইডটা অত মাথা লাগানো দরকার নেই, তোমাকে মেন হচ্ছে এটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে এই পেজটায় কি কি দেখাচ্ছে বুঝতে পারছো, আর এই দিকটাতে এই ডান দিকে যে গ্রাফটা দেখাচ্ছে, এটা হচ্ছে এখন কত ডেটা যাচ্ছে, এখন যেহেতু এটা খোলাই আছে তো সেরকম কিছু ডেটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো তোমার হচ্ছে তাহলে কি বললাম, এবার যখন অ্যালাইনমেন্ট করবে, অ্যালাইনমেন্ট করার সময় হচ্ছে আগে এই পেজটার একটা ছবি তুলে নিলে ক্লাস শুরু করার আগে। ইন্ডেক্সটা কেটে গেছে, আবার পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করো। তো যখন
তাহলে হচ্ছে এই পেজটার একটা ফটো তুলে নিলে, এই ভ্যালুগুলো দেখে নিলে আমাদের টার্গেট কি থাকবে, এই ভ্যালুটাকে 4-এর ঘরে নিয়ে আসা। আর এই যে দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালুকে একদম কাছাকাছি নিয়ে যাওয়া, ঠিক আছে? মানে যদি এটা 45 হয়, এটাও যেন 45 হয়, বড় জোর 46 হয়, মানে দুটোর যেন এই দুটো ভ্যালু কাছাকাছি থাকে। কাছাকাছি আর এখানে যেটা 30 আছে, 36 আছে, এই দুটো যেন যত মানে ভালো হবে তত বেশি, মানে এই দুটো হিসাব মতো কিন্তু কাছাকাছি হবে, মানে এও যদি 36 থাকে, এও যেন 36 থাকে। আচ্ছা মানে এটা বেশির দিকে যাবে ভ্যালুটা, এটা যেরকম কমের দিকে যাবে, সিগন্যাল কমের দিকে যাবে, কিন্তু যে সিআইএনআর আছে এই ডিবি ভ্যালু গুলো বেশির দিকে যাবে, যত বেশি হবে তত ভালো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ নেক্সট এই পেজটা দেখলে, এই পেজটার ছবি টবি তুলে রেখে দিলে কাজ শুরু করার আগে। নেক্সট যখন তোমার হচ্ছে কাজ বললে, এখানে তোমার হচ্ছে আরেকটা কি করবে, সাইডে একটা পিং চালিয়ে রাখবে। কাকে পিং চালিয়ে রাখবে? কাস্টমারের দিকে একটা ডিভাইসকে, ধরো 64, কাস্টমারের দিকে ডিভাইসকে একটা পিং চালিয়ে রেখে, যে আমার কাস্টমারের দিকে ডিভাইস কানেক্টেড আছে না অন আছে, এটা সাইডে নিচের দিকে কোথাও চালিয়ে রেখে, কারণ ডিভাইস তো ঘোরাবে, যদি পিং চলে যায় তার মানে এমন ঘুরিয়ে দিয়েছে যে সিগন্যালও কেটে গেছে, ডিভাইসও কম হয়ে গেছে। তো তখন আর এখানে কানেক্টেড কথাটাও দেখাবে না, যদি সিগন্যাল বেশি হয়ে যায়, কেটে যায়, তখন আর কানেক্টেডও দেখাবে না, এখানে পিংও পাবে না কাস্টমারের দিকে ডিভাইস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাদা, এই যে হ্যালো, হ্যাঁ বলছি যে সিগন্যাল মিটারটা এখানটা বললেন না চার্জ, মানে কি চার্জ হবে, -4 হবে নাকি পয়েন্টের পর 4 হবে? চার এই যে নিচে, সিগন্যাল, নিচে। না না, এই যে একদম উপরে 55.6 আছে না সিগন্যাল মিটার, আচ্ছা এটা এটা 4-এর ঘরে হবে, মানে ধরো 45, 46, 48 এরকম থাকবে। এটা যেমন অনেক হাই আছে, এতটুকুনি ডিস্টেন্সে এত হাই সিগন্যাল থাকে না, ঠিক আছে? আচ্ছা এটা লেস দেন 50 হবে। আচ্ছা, তো এবার যখন এটাকে অ্যালাইনমেন্ট করবে, তখন অ্যালাইনমেন্ট করার সময় এখানে এমিং মোড আছে, এই যে নিচের অপশনটা, এমিং মোডে ক্লিক করবে। এমিং মোডে ক্লিক করার সময় এটা টাইম নেবে, একটু টাইম নেওয়ার পরে দেখো সিস্টেম বলছে যে তোমার এখানে পাওয়ার আসার কথা হচ্ছে 30, তো সেটা হয়তো কখনোই তুমি পাবে না এই মুহূর্তে। তো তোমাকে কি করতে হবে, এই যে ব্লু কালারের দাগটা মানে হচ্ছে 30, যেটা হচ্ছে কম্পিউটার ক্যালকুলেট করে বলে দিচ্ছে যে তোমার যা ডিসটেন্স আছে বা তোমার যা পাওয়ার আছে, সেখানে তোমার আসার কথা হচ্ছে 30, কিন্তু তোমার আছে হচ্ছে এখন এইটা, আচ্ছা ঠিক আছে? এবার তুমি যখনই তুমি ঘোরাবে, এবার যেটা এটা হোটেলের দিকে আছে, দেখো এখানে হোটেলের দিকে তোমার অ্যাঙ্গেল বলে দিচ্ছে যে তুমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও, তবেই তুমি হচ্ছে কাস্টমারের দিকে মুভ হবে। তুমি কম্পাতেও দেখো তোমার পেপারের মধ্যেও 120 ডিগ্রি লেখা থাকবে, 120 বা 121 লেখা আছে। পেপারটা খোলো, পেপারটা খুলে দেখো কত লেখা আছে। 121 খোলো একবার, দেখছি দাদা।